ইওর এঙ্গেজমেন্ট ডিক্রেসড, এই নোটিফিকেশনটি আপনার যদি ফেসবুক পেজের নেক্সট স্টেপে এসে থাকে সেক্ষেত্রে আপনার কী করা উচিত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম আর আপনারা দেখছেন ডিএম এক্সপার্ট আইটি। তো আপনার ফেসবুক পেজে যদি প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে নেক্সট স্টেপে যদি ইওর এঙ্গেজমেন্ট ডিক্রেসড এই অপশনটি এসে থাকে নেক্সট স্টেপে, সেক্ষেত্রে আপনার কী ভাবা উচিত, বা আপনার যেহেতু নেক্সট স্টেপে যে প্রত্যেকটা অপশনগুলো দেওয়া হয় অর্থাৎ পরবর্তী পদক্ষেপ আপনার পেজের জন্য কী করা উচিত এটা ফেসবুক সাজেস্ট করে। তো এখন কথা হচ্ছে যে ইওর এঙ্গেজমেন্ট ডিক্রেসড এই নোটিফিকেশনটি দিলে মূলত আপনাকে ফেসবুকে কী করতে হবে সেটা নিয়ে আলোচনা করবো আজকে এই ভিডিওতে। তো এই স্টেপটি আপনার সরাসরি কোথায় পাবেন এটা দেখার জন্য আপনাদের জাস্ট যে কাজটি করতে হবে, ফেসবুকে আসার পর এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড একটি আইকন দেখতে পাবেন, জাস্ট এখানে ক্লিক করে দিতে হবে। তো অনেকের রয়েছে জাস্ট এখানে শর্টকাট বারে আপনাদের এই বারটি নাও থাকতে পারে, জাস্ট সেক্ষেত্রে আপনাদের করণীয় হবে এখানে ডান পাশে প্রোফাইল আইকন অথবা 3 লাইন আইকন পাবেন, জাস্ট এখানে ক্লিক করে দিয়ে প্রফেশনাল ড্যাশবোর্ড একটি আইকন দেখতে পাবেন, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এবং এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে, যেখান থেকে আপনারা দেখতে পাবেন এই যে নেক্সট স্টেপ নামের একটি অপশন, জাস্ট এখান থেকে ইওর এঙ্গেজমেন্ট ডিক্রেসড। তো জাস্ট এখান থেকে আপনার ফেসবুকের এঙ্গেজমেন্ট যদি ডিক্রেসড হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের জাস্ট এখান থেকে আমি এখন ক্লিক করে দিচ্ছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। তো এখানে আরও যে বিষয়গুলো লেখা রয়েছে আমি একটু আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি একটু ক্লিয়ার করে বোঝানোর জন্য এখান থেকে এটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ইওর পাবলিশড 6% লেস দ্যান লাস্ট 7 days, অর্থাৎ লাস্ট 7 দিনে আমার কিন্তু 6% এঙ্গেজমেন্ট কম আসতেছে, সেটা এখানে তারা বলতেছে। অ্যান্ড গট 22% ফিউয়ার নিউ ফলোয়ার্স, অর্থাৎ আমি কি করছি, আমার পেজে 22% বা 22% ফলোয়ার কিন্তু গত সপ্তাহের তুলনায় কম আসছে। ভিউ ইউর ইনসাইট টু লার্ন মোর, অর্থাৎ আমাকে এই ইনসাইটটাকে তারা চেক করার জন্য তারা সাজেস্ট করতেছে। দেখুন প্রিয় দর্শক, আপনার ফেসবুক পেজটাকে যদি আপনি গ্রো করতে চান সেক্ষেত্রে আপনি আপনার ফেসবুক পেজের ইনসাইট চেক করার কিন্তু কোনো বিকল্প নাই। সে কারণেই মূলত ফেসবুক আপনাদেরকে এই ধরনের নেক্সট স্টেপে আপনাদের এই যে ইনসাইট চেক করার জন্য রিকমেন্ড করবে। তো যাই হোক, আমি এখন এখান থেকে ইওর এঙ্গেজমেন্ট ডিক্রেসড এই ইনসাইটের এখানে আমি ক্লিক করে দিলাম। অলরাইট, ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কাছে কিছু স্টেপ এখানে শো করবে, জাস্ট এখান থেকে আমাদেরকে এই স্টেপগুলো শো করবে। এটা কেন শো করতেছে, জাস্ট আপনার কী করা উচিত সেটা আপনারা এই পুরো প্রসেসটা দেখলে আশা করি বুঝতে পারবেন। তো এখানে সর্বপ্রথম যে লেখাটি দেখতে পাবেন, ইনসাইট অন স্টোরিজ অ্যান্ড কামিং সোন, এঙ্গেজমেন্ট অনলি ইনক্লুড পোস্ট, ভিডিও অ্যান্ড রিলস, অর্থাৎ এখান থেকে আর তারা যে বিষয়টি বলে দিয়েছে আপনার ইনসাইটে আপনি যদি কোনো স্টোরিজ পোস্ট করেন সেই স্টোরিজের আপনি ইনসাইট চেক করতে পারবেন না। এখানে শুধুমাত্র অনলি ইনক্লুড পোস্ট, আপনি যদি কোনো পোস্ট করেন, ভিডিও আপলোড করে থাকেন এবং রিলস ছাড়েন, এইগুলোর ইনসাইট আপনি এখান থেকে চেক করতে পারবেন। তাছাড়া তারা বলে দিয়েছে ইনসাইট অন স্টোরিজ, অর্থাৎ স্টোরিজ যে ফিচারটি ইনসাইটটি সেটাও আপনারা চেক করতে পারবেন। আর কামিং সুন এটা কিন্তু তারা খুব শীঘ্রই নিয়ে আসতেছে, এটাই তারা বলতেছে। তো যাই হোক, এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি অপশন দেখতে পাবেন যেখানে লেখা রয়েছে ট্রাই পোস্টিং টু রিচ মোর পিপল, অর্থাৎ আপনি যদি আপনার পেজকে গ্রো করতে চান সেক্ষেত্রে আপনি যে কাজটি করতে হবে সেটা কিন্তু তারা এখানে বলে দিয়েছে। ইউ মে রিচ আপ টু 26 পিপল উইথ ইউর নেক্সট পোস্ট, অর্থাৎ আপনি যদি পরবর্তীতে আপনার পেজে 26 পিপলকে আপনি রিচ করতে চান সেক্ষেত্রে আপনাকে জাস্ট যে কাজটি করতে হবে, ক্রিয়েট পোস্ট করতে হবে, এইখান থেকে আপনাকে পোস্ট করতে হবে। তো এখান থেকে পোস্ট করার জন্য জাস্ট এখানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে ক্লিক করে দেওয়ার পর এরকম অপশন চলে আসবে। এরকম অপশন আসার পর এখান থেকে আপনি জাস্ট এখান থেকে আপনি ভিডিও আপলোড দিতে পারেন, আপনি যদি কোনো টেক্সট পোস্ট করতে চান সেটাও করতে পারেন, আপনি স্টোরি দিতে পারেন, রিলস আপলোড দিতে পারেন এবং এখান থেকে আপনি লাইভও করতে পারেন। তো এই সকল ফিচার ব্যবহার করে আপনি জাস্ট আপনার পেজে নিয়মিত ভালোভাবে পোস্ট এবং আপনি রিলস আপলোডের মাধ্যমে আপনি আপনার পেজের কিন্তু আপনি রিচটা বা এঙ্গেজমেন্টটা ফিরিয়ে নিয়ে আনতে পারেন। এছাড়াও আপনার রিসেন্ট যে কন্টেন্টগুলো আছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন এবং রিসেন্ট কন্টেন্টগুলোতে কোনটাতে কত ভিউস এসেছে সেটা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। এখানে লেখা রয়েছে রিসেন্ট কন্টেন্ট আর যে এঙ্গেজমেন্ট আসছে সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন। এখানে লেখা রয়েছে কোন রিসেন্ট কন্টেন্টে একটিতে 12টা এঙ্গেজমেন্ট এসেছে, আর একটাতে 4টা, আর একটাতে 2টা। তো এই এঙ্গেজমেন্টটা আপনি পুরো ডিটেলসে দেখার জন্য একটা ভিডিওর উপর ক্লিক করে দিলেন, ইন ডিটেলসে আপনি এখান থেকে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি একটি ভিডিওতে ক্লিক করে দিলাম এবং পুরো ডিটেলসটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি। তো এভাবে করে আপনারা জাস্ট আপনাদের ফেসবুক পেজের এঙ্গেজমেন্ট যদি ডিক্রিসড হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা পেজের এঙ্গেজমেন্ট ফিরিয়ে আনার জন্য সেক্ষেত্রে আপনি এখান থেকে ভালো মানে পোস্ট করবেন, বা ভালো পোস্ট বলতে আপনি স্টোরি দেবেন, রিলস ভিডিও আপলোড দেবেন, লাইভ করবেন এবং আপনি পোস্ট করবেন নিয়মিত আপনি যে কাজগুলো করবেন, আপনি ভালো মানের একটি কন্টেন্ট আপলোড দিবেন, তারপর সেই কন্টেন্ট রিলেটেড একটি স্টোরি দিবেন এবং একটি রিলস ভিডিও আপলোড দেবেন এবং আপনি চেষ্টা করবেন সপ্তাহে বা 5 দিন পর বা যদি সম্ভব হয় প্রত্যেকদিন একবার লাইভ করার। সেক্ষেত্রে আপনার পেজের রিচ বা এঙ্গেজমেন্ট খুব দ্রুত বেড়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল হবে এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে বলবেন না। এছাড়াও পরবর্তীতে আরও এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন।